Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এএনএম জেএনএম 2024 পরীক্ষার জন্য আমরা একটা 30 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি এবং সেই চ্যালেঞ্জের আজকে ডে 6। অলরেডি কিন্তু আমরা 20% চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি, আর অবশ্যই আমরা 100% সাকসেসফুল হব আমাদের এই চ্যালেঞ্জে। তো যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আরেকবার এই 30 ডেজ চ্যালেঞ্জের রুলসগুলো রিপিট করে দিই। তোমাদের দুটো রুলস রয়েছে। ফার্স্ট হচ্ছে তোমাদের ডেইলি 6টা করে সাবজেক্টই কভার করতে হবে আর ডেইলি একটা করে টেস্ট দিতে হবে। এবার তোমরা রেগুলার টেস্ট দিচ্ছ কিনা, 6টা সাবজেক্ট কভার হচ্ছে কিনা সেটা ভিডিওর কমেন্টে এসে জানিয়ে যাবে। তাহলে একটা ট্র্যাক রাখতে পারবে যে কোন দিন কতটা কভার হলো। বাট চেষ্টা করবে ডেলি যেন সবগুলো সাবজেক্ট কভার হয় আর একটা করে যেন টেস্ট তোমরা দিতে পারো। টেস্ট প্রসঙ্গে বলে রাখি, আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম নিয়ে এসেছে লাস্ট 30 ডেজের জন্য 15 দিন ইউনিট টেস্ট অ্যান্ড 15 দিন মক টেস্টের একটা সিরিজ। অলরেডি আমাদের ইউনিট টেস্টের দুটো পরীক্ষা হয়েছে, ডে 1 এবং ডে 2। আজকে ষষ্ঠীর জন্য অনেকে রিকোয়েস্ট করে আজকের পরীক্ষাটা কালকে হবে, আর আমাদের যে মক টেস্ট সিরিজ সেটা 27 তারিখ থেকে শুরু হবে। 27শে জুন থেকে আমাদের মক টেস্ট সিরিজ শুরু হবে। তো ইউনিট টেস্টটা হচ্ছে পুরো সিলেবাসটাকে 15টা ভাগে ভাগ করে, প্রত্যেকটা ভাগের ওপর ডেইলি টেস্ট হবে। এরকম করে তোমাদের রেগুলার একটু একটু করে টপিক কভার হতে হতে পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। পুরো সিলেবাসটা একবার পুরোটা রিভিশন হয়ে যাবে, তার সাথে রেগুলার টেস্ট দেওয়ার ফলে প্র্যাকটিস তো হবেই। আর রেগুলার নিজেদের র্যাঙ্ক জানার জন্য তোমরা বুঝতে পারবে যে তোমাদের ঠিক মানে এখন প্রিপারেশানটা কেমন রয়েছে। আর যেহেতু তোমাদের হচ্ছে ওএমআর শিটও রেগুলার ফিল করা হবে, তো এই 30 দিন ধরে ওএমআর নিয়েও অনেকের কী হয়, এক্সাম হলে গিয়ে ওএমআর শিট ফিল ভুল হয়ে যায়। তো রেগুলার যেহেতু তোমরা ওএমআর শিটটা ফিল করবে, তো তোমাদের ওএমআর প্র্যাকটিসটাও কিন্তু হয়ে যাবে। তোমরা যারা যারা ইউনিট টেস্ট মক টেস্ট সিরিজে জয়েন করতে চাইছো তারা সবাই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের ব্রিফ ডেসক্রিপশন, এবং তার সাথে লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে 100 থেকে 150টা এমসিকিউ, এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে 50 থেকে 100টা এমসিকিউ। আমাদের এই নোটস যদি তোমরা পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বার 6296554992 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর বলে রাখি, আমাদের নোটসের প্রাইস কিন্তু মাত্র 99 টাকা, 100 টাকাও নয়, 99। তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ জিকে। সেখানে আমি বলেছিলাম যে তোমাদেরকে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলোর হেডকোয়ার্টার পড়তে হবে। তো আমি বলেছিলাম তার মধ্যে 10টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি প্লিজ, যেহেতু এখন এক্সাম এগিয়ে এসছে, তো তুমি একটু প্লিজ আমাদেরকে বলে দাও, তাহলে খুঁজে বের করতে হবে না। তো আজকের এই ভিডিওটা আমি সেই টপিকের ওপরে নিয়ে এসেছি, এবং আমি দেখো স্ক্রিনে সুন্দর করে ভাগ ভাগ করে লিখেছি, যাতে আলাদা আলাদা করে লেখা আছে, যাতে তোমাদের মনে রাখতেও সুবিধা হয়। তো চলো এটাই আজকে তোমাদের সাথে আলোচনা করি। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এক্সামে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, তাই অবশ্যই আজকের ভিডিওটা ভালো করে স্কিপ না করে দেখো, ঠিক আছে? ফার্স্টেই হচ্ছে ইউনাইটেড নেশনের, এটা 2023-এ কোয়েশ্চেন অলরেডি চলে এসেছে। রিপিট করতে পারে, যেহেতু রিপিটেশন দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে, তাই আমি এটাও রেখেছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশনস এবং ইউনিসেফের হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ, নিউ ইয়র্ক সিটি ইউএসএ, এই দুটো। তোমাদের একটা ছোট টাস্ক দিচ্ছি, যেহেতু আমি তোমাদেরকে খুঁজে একদম সুন্দর করে 10টা ইম্পর্টেন্ট গুছিয়ে দিচ্ছি। তোমাদের টাস্ক কি হবে, আজকের কমেন্ট সেকশনে ইউনিসেফ আর ইউনেস্কোর তোমরা ফুল ফর্ম কি সেটা লিখে যাবে, এটাও কিন্তু দরকার। হ্যাঁ, তো ইউনিসেফ আর ইউনেস্কোর ফুল ফর্মটা তোমরা কমেন্ট করে আজকে লিখে যাবে। 3 নম্বরে রয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্স। ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটারও কিন্তু ইউএসএ, ওয়াশিংটন ডিসি, ইউএসএ। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই তিনটাই, WTO, WHO, ILO, তিনটারই সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে। প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা কিন্তু যেন মনে থাকে। অন্তত এই পিডিএফে যেগুলো 10টা আমি তোমাদেরকে, পিডিএফ না সরি, মানে এই যে 10টা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, এই 10টাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যেন তোমাদের মনে থাকে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সেটা হচ্ছে রোম, ইটালি। শুধু যে হেডকোয়ার্টার না, ফুল ফর্মগুলোও কিন্তু মনে রাখবে, ঠিক আছে? রোম, ইটালি। তারপরে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এর হচ্ছে হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনাতে। এই 10টাই ভীষণ ইম্পর্টেন্ট।
তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বাট বেস্ট হয় যদি তোমরা খাতায় এগুলো নোট করে রাখো। তোমাদের জন্য কালকে আমি আবার নিয়ে চলে আসবো ডে 7 নিয়ে, আবারও তোমাদের প্রয়োজনীয় কোনো একটা টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আমাদের আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম, ওটাকেও সাবস্ক্রাইব করে রেখো, ওখানেও কিন্তু ভিডিও আসবে। তো দুটো চ্যানেল মিলিয়ে ভিডিও আসবে, অবশ্যই দুটো চ্যানেলকেই যেন সাবস্ক্রাইব করা থাকে। আমাদের ইউনিট টেস্ট, মক টেস্ট বা নোটস পারচেস করতে চাইলে অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।